সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল না, এখন বেলা 1টা বাজে আর তোমাদেরকে গুড মর্নিং বললাম। যাই হোক, ভিডিওর শুরুটাই আমি ওই মর্নিং দিয়েই করি, তার জন্য ওই গুড মর্নিংটা চলে আসে। তো যাই হোক, আজকে কত সিঁদুর পড়েছি না আমি, এটা একটা কারণ আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আর সকালবেলা থেকে আজকে ভিডিও শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে সকালবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে যায়, মানে কি বলবো, সকালবেলা মানে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব কিছু বুঝে উঠতে পারি না। আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, যার জন্যই সমস্যাটা আরও বেশি হয়। তো এখন বাজে বেলা 1টা বাজে 10 মিনিট বাকি। আমার এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি, কিন্তু প্রভাতকে সকালবেলা সেদ্ধ ভাত করে দিয়েছি, আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। আর পাপাকে সকালবেলা আলু সেদ্ধ ভাত খাইয়েছিলাম, ও খেয়েছে, খেতে চায় না ভাত সেরকম একটা, তো খেয়েছে। প্রভাতের দেখা দেখি, যেহেতু প্রভাত খেয়েছে তাই। আর ওকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছি। আমি একটা পরোটা রেখেছিলাম একটুখানি আলু ভাজা দিয়ে, তো ওটা আমার খাওয়ার এখনও সময় হয়নি। আমার ফ্রিজটা এতটা পরিষ্কার হয়েছে, মানে ফ্রিজটা এতটা নোংরা হয়েছিল, তো ওই ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করেছি। বিছানার চাদর সমস্ত কিছু পাল্টেছি আজকে, বালিশের ওষা চেঞ্জ করেছি। দেখো ফ্রিজটা একদম নিট অ্যান্ড ক্লিন, যদিও খাবার দাবার অনেক কিছু রয়েছে। আর ওই যে ডিপের মধ্যে থাকে হচ্ছে গিয়ে চিজ, আমার ওই কেক বানানোর ক্রিম, তো ওগুলোর জন্য বন্ধ করতে পারি না, সবসময় ফ্রিজ চলে। এত মোটা, আমার অন্য ডিপের মধ্যে আমার কাশ্মীর হয়েছিল, তো ওটাকে গতকালকে রাতেবেলা ডিপোজ করে শুয়েছিলাম। আজকে সকালবেলা উঠে দেখি সারা রান্নাঘর একদম থই জলে অবস্থা। প্রভাত ভাবছে হয়তো যে বৃষ্টি হয়ে ওই অবস্থা, কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, থেকে বৃষ্টি হয়, আবার কমে, আবার একটু রোদ ওঠে, আবার মেঘ করে। আবার একটু আগে রোদ উঠেছিল, রোদ দেখে আমি আবার এক কথা ধোয়া কাচা করলাম। তো এগুলো এখন আর মেলতে পারবো না, কারণ মেঘ করে আসছে, ঘরের ভেতরেই মেলে দেবো। আর পাপার জন্য খাবার ভাত করেছিলাম সকালবেলাতে, মা খাবার দিল ওকে, মা ওকে খাবার দিল। এখানে রয়েছে কি রয়েছে, এখানে রয়েছে পেঁপে আলুর তরকারি আর একটা মাছ ভাজা আর ডাল, আর আমি ভাত করেছিলাম, ওই খাওয়াবো ওকে এখন। আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রভাত সকালবেলা ফুল টুল এনে দিয়ে গেছে, পুজো দিয়েছি সুন্দর করে, আর আমারও স্নান টান হয়ে গেছে, দেখতেই পারছো। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো। সকালবেলাটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটি, কখনো কখনো এরকম মনে হয় যে কুমারটুলিতে গিয়ে 8টা হাত আরো এক্সট্রা বানিয়ে নিয়ে আসবো, সকালবেলা তা কাজে লাগাবো, কারণ মানে দুটো হাতে সকালবেলাটা আমার ম্যানেজ করা হয় না। মনে হয় না আরো 8টা হাত, মানে 10টা টোটাল হাত থাকলে দুর্গা আমার মতন 10 রকমের কাজ করতে পারতাম। তো চলো আমি পাপাকে খাইয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার। চলো পাপাকে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো, মা এই চানা ফানা দিয়ে সমস্ত সবজি করেছে, যদিও চানাটাও খাবে না, শক্ত, তাই মাছ ভাজাটা খাবে, ওই তরকারিটা কোনো খাবে, পেঁপে আলু। আর এই যে ডাল দিয়েছে, ডালের একটু জল নিয়ে এসেছি। আর এই যে সকালবেলা ভাত করেছিলাম প্রেশার কুকারে, ভাত করলে সেই জলটা টেনে শক্তই হয়ে যায়। তো ঠিক আছে, ও খেতে পারবে, অসুবিধা নেই। আর আলুটা ওকে দেবো না, আর অলরেডি এখানে রয়েছে পেঁপে আলুর তরকারি। চলো ভাতটা চটকে রেখে নিই, নাহলে তো আবার খেতে পারবে না। মা ওরা এমনি খুবই ভারী ডাল খায়, তাই জন্য ডালের জলটা খুব একটা পাওয়া যায় না। আর এটা টক ডাল, আম দিয়ে করেছে, বাহ খুব সুন্দর হয়েছে খেতে। তো পুরো ডালটাই নিয়ে নেবো, কারণ ওনালে খেতে পারবে না মাখা। আমি জানি না যে এত ভাত নিলাম যে ও খেতে পারবে কিনা, এই তো বেশি বাড়াবাড়ি হয়ে গেল ভাতটা নেওয়া।
শুধু ফোন। আর ওকে বেশিক্ষণ ফোন ঘাটতে দেবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে ওকে খাওয়াতে খাওয়াতে। যদিও ও সকালবেলা যেহেতু একবার ভাত খেয়েছিল, এই জন্যই আমি এতটা বেলা করে এতটা লেট করে ওকে খাওয়ালাম। এতটা লেট করে আমি কখনো ওকে খাওয়াই না। আর এখন বাজে পাক্কা 1:30। আমি খাবো না এক্ষুনি, আমি 2-2:30 নাগাদ খাবো। তো আজকেও বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু পাপাকে তো আর ছাদে নিয়ে যেতে পারবো না আজকেও। কালকেও নিয়ে যাইনি, আজকেও নিয়ে যাবো না। তো একটু নিচে গিয়ে খেলা করে মায়ের সঙ্গে। আজকে এতদিন ধরে ছাদে যেতে পারে না বৃষ্টির জন্য। তো চলো আমি খাওয়া দাওয়া করবো একটু পরে। এখন একটুখানি করবো ভিডিও এডিটিং। তো তোমাদের সঙ্গে আবার বিকেলে বা পরে কথা বলবো। দুপুরবেলাতে পাপাকে খাওয়ানো দাওয়ানো করিয়ে আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আমি যদিও ঘুমাই না, আগেও বলেছি। পাপা এখনও ঘুমাচ্ছে। প্রভাতই মাত্র আমাকে ফোন করে বলল যে রেডি হও, একটু লালবাজারের দিকে যাবে আমাকে নিয়ে কোনো কারণে। তো কী কারণ সেটা আমি জানি না, আমাকে বলছে বলবো না, তুমি বেরাও। তো ভালোই হলো, 5:30 বাজেনি, এখনও 5:20 বাজে। ভাবছিলাম একটু চা খাবো করে, তো আমার আর চা খেতে হবে না, ও বাইরে আমাকে নিয়ে গিয়ে চা খাওয়াবে। তো পাপা যেহেতু এখনও ঘুমাচ্ছে, পাপাকে ডাক দেবো। আমি রান্নাঘরে আসলাম কথা বলার জন্য। কথা বলতে বলতে যদি ওর কানে যায় কথা, চিৎকার করে মাথায় করবে। তো চলো পাপাকে ডাক দিয়ে ওকে একটা ম্যাগি, মানে মায়ের কাছে একটা ম্যাগি আর ওকে দিয়ে বেরিয়ে যাব। ও মানিকতলায় রয়েছে, তো ওখানে চলে আসবে। আমার রেডি হতেও সময় লাগবে। তো দেখি আমাকে কেন লালবাজার নিয়ে যাবে। পাপা, বাবা, ও পাপা, চলো ম্যাগি খাবা, ওঠো। ম্যাগি খাবা না কেন সোনা বাবা? ঘুম ঠিকঠাক না হলেই ম্যাগি খাবো না। আচ্ছা না, ওঠো, ম্যাগি খাও। ম্যাগি খাবা, শোনো না বাবা, ম্যাগি খাবা, ম্যাগি ম্যাগি খাবা, ম্যাগি খাবা, হ্যাঁ খাবা, হ্যাঁ খাবা, হ্যাঁ খাবা, খাবা 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 খাবা। চলো ইলা যাবো। কিরকম দুষ্ট একবার দেখো। ম্যাগি খাবো না, ইলা ম্যাগি খাবো না, খাবো না, খাবো না এরকম করছে। মানে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি। ওকে 6:30 অবধি টানা ঘুমাতে দাও, ব্যাস ওর ভালো। আবার রাতেবেলা 2টো অবধি চোখ এরকম করে বসে থাকবে। তো আমি ওকে ওঠাই একটা ম্যাগি দিয়ে, মায়ের কাছে দিয়ে, তারপরে আমি রেডি হয়ে বেরাই। তোমাদের সঙ্গে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি। এখন ফার্স্টে খাবো একটু চা, তারপরে যাবো লালবাজারের দিকে। 5:30টার বেশি বাজে, 5:35-35 হয়েছে এখন। তো চলো দেখি কেন নিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আমার অজানা কেন নিয়ে যাচ্ছে। আমাকে বললো গেলেই দেখতে পারবে। তো চলো দেখি কি করে নিয়ে গিয়ে। লেজেন্ডার সাইকেল, লেজেন্ডার গাড়ি। এই যে এইখানে সামনে দেখলে দুটো রাখা, এগুলো 2100 টাকা করে। আর এখানটাতে যেটা দেখেছি এটাতে যাই। আমরা মনে হয় কখনো এখানে এসছিলাম না গো, আমরা মনে হয় কখনো এখানে এসছিলাম। দেখি ধরো, একটু অন্য ধরনের। এটাতে আবার গ্রিপ করতে পারবে না তুমি। এগুলো হতো না, না এইসব না, ওর সাইকেল চালানোর বয়স আছে। এগুলোর কি দাম আছে? এই যে এগুলোর ওইটা হচ্ছে আপনার 15 টাকা, ওগুলো একদম বাচ্চাদের, ওইগুলো 1 বছর 1.5 বছর। কি এই আছে, এই আছে, এই আছে। এগুলোর দাম কি বলছে উনি?
আগে দেখো না, পছন্দ করো না। দাম কি বলছে এটা বলো। দাম 2,500 এর মধ্যে, বার্গেনিং করতে হবে। দেখি একটু ওইটা একটুখানি এদিকে দিন, এই ব্লুটা। সব বড় বড়। গাড়িও আছে, এই গাড়িও আছে। কি সুন্দর লাগছে দেখো, আবার চুল। স্কুটিটা দেখো। দাও এক সেকেন্ড। হ্যাঁ বলুন। কত বয়স? তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে লালবাজারে ও আমাকে কী করতে এখন নিয়ে এসছে। লালবাজারে নিয়ে এসে পাপার জন্য একটা সাইকেল কিনতে। ও আমাকে অনেকদিন ধরেই বলে পাপার জন্য একটা সাইকেল কিনবে, কিন্তু আমি কিনতে দিই না। কারণ পাপা যখন হাঁটতে শেখে ওকে ওয়াকার দিয়ে অনেক ভুগেছিলাম, মানে জানি দিতে হয়, সব বাচ্চাদেরই দেয় ওয়াকার। কিন্তু ওর ওই পরে দাঁত ফাত ফেটে যাওয়া, 2 দিন পর পরই ওরকম, আমার ওগুলো ভালো লাগে না দেখতে। তো আমি এই জন্যই বারণ করতাম, সাইকেল টাইকেল কিনতে যেতাম না। কিন্তু আজকে ও আমাকে না বলে এইভাবে নিয়ে এসছে, জানি আমাকে নিয়ে যেতেই হবে বাড়িতে। তো চলো একটা সাইকেল কিনি পাপার জন্য, দেখি পাপা কতটা খুশি হয়। তো আমরা এই সাইকেলটা পছন্দ করেছি, আর আমরা এই সাইকেলটাই নিলাম পাপার জন্য। তো উনি একটু ঠিকঠাক করে দেবে, ঠিকঠাক বলতে দোকানে থাকে তো ওরা বের করে একটুখানি দেখে টুকে দেয়, হর্ন লাগিয়ে দেবে। তো চলো এগুলো করে দিক, তারপর আমরা বাড়ি নিয়ে যাব। আর কিভাবে যাব তার ঠিক নেই কোনো, কারণ বাইক নিয়ে তো এসছি, আর এটাকে নিয়ে কিভাবে বসিয়ে যাব জানি না। তো উনি আগে ঠিক করুক, উনিই আমাদের একটু বাইকে তুলে দেবে। তো দেখি কোনো রকমভাবে বাড়ি অবধি পৌঁছানো যায় কি না, পৌঁছাতে তো হবেই। ঘন্টি বাজাও আর একবার। না নিয়ে চলে যাও সাইকেল চালিয়ে। কিভাবে নেব? তো আমরা কোনো রকম তো সাইকেলটা নিয়ে আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, তবে এখনও বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে রয়েছি। এখন এখান থেকে বাড়ি যেতে প্রায় 15 মিনিট সময় লাগবে আমাদের। তো আমরা একটু দাঁড়ালাম এই দোকানটাতে, একটু রোল টোল কিছু খাবো সেরকমই প্ল্যান করেছি। তো ও অর্ডার দিচ্ছে, আর এরম রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলো রোলটা খাই, তারপরে নিয়ে যাব বাড়িতে এটাকে। পাপার রিয়াকশান দেখি কেমন হয়, ও কেমন রিয়্যাক্ট করে। গন্ধমালা পর্বত তুলে নিয়ে এসেছো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে খাবার অর্ডার দিয়ে খাবার নিতে দেরি আছে, খাবার খেয়ে শেষ করতে দেরি নেই বলো। এটা সাহার রোড, সাহা সাহা নাকি আশা? সাহা। আর আশা কোনটা? এটাই।
নিয়ে আসো। কি এটা? কার এটা? কার এটা? দাদাকে নিয়ে দিয়ে আসি। দাদার তো এটা? কার এটা? আমার দাদা। হ্যান্ডেল সোজা করো। এটা আমার দাদা। না এবার নামো। দিয়ে আসি যার তোমার না দিয়ে আসি। ছেড়ে দাও পাপা, ছেড়ে দাও, আমি পরে এনে দেবো, ছেড়ে দাও। দিয়ে আসি তোমার না দিয়ে আসি। টাটা করে দাও। দিয়ে আসি। না করো বলো না দাদা, বলো না। মনটা খারাপ হয়ে গেছে। তো আসলাম, দেখলে তোমরা পাপা রিয়াকশন কিরকম ছিল। তো ও একটুখানি রেগে গেছিলো যখনই আমি বলেছিলাম যে যার জিনিস তাকে দিয়ে আসি। তোমরা দেখলে ও একটুখানি অন্যরকম হয়ে গেছিলো। তো বায়না নেই কোনো যে হ্যাঁ রাখতেই হবে, দিয়ে আসবে না, এমন কোনো ব্যাপার নেই, ছেড়ে দিয়েছিল আবার। তো এখন প্রভাত ওকে ওই সাইকেলটা নিয়ে যাচ্ছে ওপরে, ছাদে রাখবো। তো ও একটু ছাদে থাকবে এখন এটা নিয়ে। আর আমরা ফ্রেশ ট্রেশ হবো, খাবো একবার চা। তো চলো আগে ওপরে যাই। কি বিশ্ববধ দেখেছো? আমায় বলে কি আজ আর আসবো না। আলো লো 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 রে। মুখটা একবার দেখো, মুখটা একবার দেখো তো, দেখি মুখটা একবার। কি আনন্দ, খুশি? কার এটা? কার? আমার দিকে তাকাও, কার এটা বলে দাও, কার একবার বলো, কার 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 বলো আমার। কার একবার। তাহলে ভাত খাবা তো? ভাত খাবা তো? কেন ভাত খায় না? হ্যাঁ কেন ভাত খায় না? তো ভাত হুম। এই ওকে না ভাত খাবে না, ও যতদিন ওই প্যাকেটে প্রেস করা আছে ভাত খাবে না। কি হলো, কি হচ্ছে? চা না, কিছু না, এটা দিয়ে দিয়ে তাই দিয়ে। আমার দায়িত্ব শেষ। ঘরে এখন যাবো, চা খাবো একটু। আগে খাবো জল, রোল খেয়ে জল খাওয়া হয়নি কারোরই না, আমারও না, প্রভাতেরও না। আগে একটু জল খাই, ওকেও একটু জল দিই। তো আমি একটু চেঞ্জ করে নিই, রাস্তা দিয়ে আসলাম আমি মাত্র। আর ওর যে সাইকেলটা ঠিক করছিল সেটা একদম নিচে রেখে করছিল, ওই চাকা টাকাগুলো আমার মুখে ঢুকে সব জায়গায় লেগেছে। তো চেঞ্জ করে নিই, হাত মুখ ধুই, এবার তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো আমরা খেলাম একটুখানি বাড়িতে এসে চা, ফ্রেশ ফ্রেশ হয়ে। আর পাপা তো ভীষণ এক্সাইটেড, সাইকেলটা পুরো ঘরে ঢুকিয়ে নিয়ে এসছে এই মাত্র। কারণ আমি বললাম প্রভাতকে সাইকেলটা ঘরে ঢুকিয়ে দাও, মুছে টুছে ঘরে ঢুকালাম, কারণ ও সাইকেলটা ছাড়তে চাইছে না। আর আমাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না ছাদে নিয়ে দাঁড়িয়ে থাকা ওকে। আমি এখন রান্না বসাবো, প্রভাত গেলে একটুখানি বাইরে কোনো কাজে। আর যেহেতু রোলটা খেলাম আমাদের একটু পেটটা ভরা এই জন্য প্রভাত বললো হালকা কিছুই রান্না করতে। তো একটু ডাল, আলু সেদ্ধ, ভাত এই সমস্তই করবো।
আর একটা কাজ করব, সেটা হচ্ছে পাপার দুধ জাল দেব। গতকালকে রাত্রির থেকে একটা দুধের প্যাকেট ফ্রিজে রয়েছে, আমার দুপুরবেলাও মনে ছিল না জাল দিতে, হট করে এখন মনে পড়লো, তো দুধটা জাল দিতে হবে। তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।